কিছুক্ষণ উপরের দিকে ওঠার পর এখন আমরা পাহাড়ের শীর্ষে। আসলে এটা পাহাড় নয়, একটা ছোট্ট টিলা। আর তার উপর থেকে চারদিকটা দেখো, পুরো রাঁচি শহরটা এখান থেকে দেখা যাচ্ছে। সামনের এই বাড়িটা রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাই জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের তৈরি। রাঁচির সেই বিখ্যাত মেন্টাল হসপিটাল। রক গার্ডেনে পাথরের তৈরি ভাস্কর্য। ওই দেখো বন্ধুরা, জলাধার। রক গার্ডেনের উপর থেকে বিশাল কাঁকড়ে ড্যাম। মেঘ ক্রমশ উত্তরে সরে যাচ্ছে, আর সুযোগ বুঝে সূর্যাস্ত দেখাবে বলে সূর্যদেবও প্রকট হয়ে পড়েছে। দুশোটিরও বেশি সিঁড়ি বেয়ে উপর দিকে উঠতে হবে। কোনো কোনো সিঁড়ির পাথর অবশ্য সরে গেছে, তবে দুদিকের রেলিং বেশ শক্তপোক্ত। আমরা চলেছি রাঁচির বিখ্যাত টেগোর হিলের শীর্ষে। মাঝে মাঝে এরকমই সুন্দর চলার পথ। সামনের এই বাড়িটা রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাই জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের তৈরি। কিছুক্ষণ উপরের দিকে ওঠার পর এখন আমরা পাহাড়ের শীর্ষে। উচ্চতা খুব বেশি নয়, 300 ফুট। শীর্ষদেশে বেলে পাথরের তৈরি মন্দিরের আদলে একটা ছোট উপাসনালয়। বন্ধুরা, আমি এখন রাঁচির বিখ্যাত টেগোর হিলের একদম চূড়ায়। আমার পিছনে বিশাল বড় রাঁচি শহর। আসলে এটা পাহাড় নয়, একটা ছোট্ট টিলা। আর তার উপর থেকে চারদিকটা দেখো, পুরো রাঁচি শহরটা এখান থেকে দেখা যাচ্ছে। ওপারে 3টে ছোট ছোট টিলা, অপূর্ব জায়গা। শহরের প্রধান সানসেট পয়েন্ট হিসাবে এর প্রসিদ্ধি আছে। রাঁচি স্টেশন থেকে 8 কিমি দূরত্বে অবস্থিত এই পাহাড়ের একটা ইতিহাসও আছে। জীবনের শেষ অধ্যায়ে সাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী ও দার্শনিক জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর রাঁচি আসেন। তিনি মুগ্ধ হয়ে যান এখানকার প্রাকৃতিক সৌন্দর্যে। বেছে নেন এই ছোট্ট পাহাড়টিকে নিজের বাসস্থান ও সাধনার স্থান হিসাবে। পাহাড়ের চূড়ার একটু নিচে তৈরি করেন ছোট্ট বাড়ি। সেখানে তিনি ধ্যান, চিত্রাঙ্কন ও সাহিত্য চর্চা করতেন। কথিত আছে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও এখানে আসেন ও কিছুটা সময় দাদার সঙ্গে কাটান। 1925 সালে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর এখানেই মৃত্যুবরণ করেন। তারপর পেরিয়ে যায় অনেকগুলো বছর। অতীতের মোরা পাহাড়ি নাম পরিবর্তিত হয়ে এখন টেগোর হিল। বর্তমানে টেগোর হিল রাঁচির একটি গুরুত্বপূর্ণ পর্যটন দ্রষ্টব্য। টেগোর হিলের ভিউ পয়েন্ট ছাড়াও দেখার জিনিস জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বাড়ি, পাহাড়ের পাদদেশে রামকৃষ্ণ মিশন, পাঠাগার ও ধ্যান কক্ষ। টেগোর হিল পরিদর্শন করে রক গার্ডেন ও কাঁকড়ে ড্যামের দিকে যাবার পথে পড়ল রাঁচির সেই বিখ্যাত মেন্টাল হসপিটাল। মেন্টাল হসপিটালের ফিমেল সেকশনের বিশাল গেট। ভেতরে ঢোকার পারমিশন নেই, তবে চাইলে কাউকে পাঠানোই যায়। এটা মেন গেট। সামনে আরেকটি গেট। না, এটা কোনো মেন্টাল হসপিটালের গেট নয়। এটা রাঁচির বিখ্যাত রক গার্ডেন ও কাঁকড়ে ড্যাম দেখার গেট। 20 টাকা প্রবেশ মূল্য দিয়ে ভেতরে ঢোকা গেল। চারদিকে বড় বড় পাথরের সমাহার। বন্ধুরা, আমরা এখন রক গার্ডেনে। গ্রানাইট পাথরের একটা ঢিপির ওপর বাদ্য বাজানো অবস্থায় পাথরের একটি মূর্তি। পার্কটি বেশ বড় আর সাজানো গোছানো। বাচ্চাদের খেলাধুলারও বেশ কিছু উপকরণ রয়েছে। বাঁধানো রাস্তার দুপাশে গাছেদের সমাহার। সামনে একটা ঝুলন্ত ব্রিজ। চলো ব্রিজের ওপর দিয়ে কোন দিকে যাওয়া যায় দেখি। লোহার চেন দিয়ে ঝুলানো সেতু, নিচে কাঠের পাটাতন। সবুজে ঘেরা চত্বরে স্থানে স্থানে পাথরের উপস্থিতি। ওই দেখো বন্ধুরা, জলাধার। রক গার্ডেনের উপর থেকে বিশাল কাঁকড়ে ড্যাম। মেঘলা আকাশের ফাঁক ফোকর দিয়ে আলো লেকের জলে পড়ে কি সুন্দর দৃশ্য তৈরি করেছে দেখো। রক গার্ডেনে পাথরের তৈরি ভাস্কর্য। কয়েক খণ্ড পাথর নানা রূপে সাজিয়ে মানুষের মতো রূপ দেয়া হয়েছে। কেউ যেন চিত হয়ে শুয়ে আছে, কেউ পা তুলে বসে, তো কেউ আবার পাশ ফিরে শুয়ে। নানা আদব কায়দায় তাদের সাজানো। রক গার্ডেন থেকে কাঁকড়ে ড্যামের রূপ দেখো, অপূর্ব না? রাঁচি স্টেশন থেকে দূরত্ব 9 কিমি।
গার্ডেনটি কিন্তু বেশ উঁচু নিচু, সর্বোচ্চ অংশের উচ্চতা 4-5 তলা বাড়ির মতো হবে, তাই বিভিন্ন উচ্চতা থেকে বিভিন্ন রকম ভিউ পাওয়া যাচ্ছে। এই দেখো, বসার চেয়ারগুলোকে টাট্টু ঘোড়ার মতো রূপ দেওয়া হয়েছে। পাথরের তৈরি আরাম কেদারা, বসে কিন্তু একটুও আরাম কেদারার মতো আরাম পাওয়া যাচ্ছে না। সিঁড়িতে উঠে পড়লাম রক গার্ডেনের টপে। এখান থেকে কাঁকে ড্যামের চারদিকটা দেখা যাচ্ছে। দেখো কি সুন্দর তার রূপ। মেঘলা আকাশ বুকে ধরে কেমন স্থির হয়ে রয়েছে। 1950-এর দশকে কাঁকে নদীর উপর নির্মিত এই ড্যাম তৈরি হয় মূলত রাঁচি শহরে পানীয় জল সরবরাহের জন্য। শীতকালে পরিযায়ী পাখিদের খুব পছন্দের জায়গা এই ড্যাম। হাজার হাজার পাখি ভিড় করে থাকে চারদিকে। লেকে বোটিংয়েরও ব্যবস্থা আছে, চাইলে কিছুক্ষণ ভেসে বেড়াতেই পারো। ওপর থেকে পার্কের নিচের দিকে দৃশ্য দেখো। উরুগুয়ে সহ সবাই অপেক্ষা করছে এখানে। মেঘ ক্রমশ উত্তরে সরে যাচ্ছে, আর সুযোগ বুঝে সূর্যাস্ত দেখাবে বলে সূর্যদেবও প্রকট হয়ে পড়েছে। দেখো কি অপূর্ব দৃশ্য। সূর্যের লাল আলো উলম্ব সরলরেখার আকারে জলে এসে পড়েছে, আর কেমন ঝকঝক করছে দেখো। এবার ফিরতে হবে। শেষবেলায় আমাদের উরুগুয়ের স্লিপ চড়া। গাড়ি চলতে থাকলো রাঁচি শহরের দিকে, ব্যস্ততার দিকে। আজকের গল্প এখানেই শেষ। কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু, আর সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। আবার আসছি নতুন একটি গল্প নিয়ে।